আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে ছোট্ট করে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো শালিকে খাবার যাবার পর আমরা হোটেলে যেয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়েছি। আর হোটেলে গিয়ে তো থাকতে ইচ্ছা করে না। আর এই তো যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটার নাম হচ্ছে আনারকলি। এটা আমরা ট্রাই করছিলাম। এটা ওখানকার স্থানীয় ফল। তো পাকা ফলের উপর ওনারা এইভাবে মশলা দিয়ে একবারে মেখে দেয়। খেতে কেমন, খেতে আসলে টক টক, খুবই মজা লাগছে। যদি আমি ফার্স্টে খেতে চাই নাই, তো ওর বাবা দেখতেছি মানে বলতেছে খেয়ে দেখো, অনেক মজা পাবা। পরে খাইছিলাম আসলে, আলহামদুলিল্লাহ। যাক, খাইছি, ট্রাই করছি। আপনারাও গেলে অবশ্যই খাবেন। এটা আমরা সুগন্ধা বিচের ওখানে গিয়ে সামনের দিকে বসেছিল মামারা। তা আসলে ফলটা অনেক মজা ছিল। সবাই একবার হইলেও ট্রাই করবেন। আমাদের তো অনেক ভালো লাগছিল। এই দিনে আমরা অনেকক্ষণ পর্যন্ত সমুদ্রের পাড়ে বসেছিলাম। অনেক ভালো লাগছিল রাতে সমুদ্র দেখতে। আসলে অনেক কিছুর ফুটেজ আমরা ওইভাবে নিতে পারি নাই, কারণ সমুদ্র দেখানে ব্যস্ত ছিলাম। আর এই ফাঁকে নুহা ওখানে একটা প্লে জোন দেখছে, সে এখন ট্রেনে উঠবেই। সে তো উঠে অনেক মজা পাচ্ছে। তো কি আর করার, ওর কথা তো শুনতেই হয়। তো এরপর আমরা নুহার জন্যই তো স্যান্ডেল কেনার জন্য চলে আসছি। এখানে অনেক অনেক স্যান্ডেল ছিল। সুগন্ধা বিচের এখানে তো অনেক দোকান, আর সামনের দিকে এইভাবে জুতো ঝুলে রাখছে একবারে, খুঁজে খুঁজে বের করতে হয় না। এই অপশনগুলো খুবই ভালো লাগে এখানকার। আর এখানে গেছি তো ভাবলাম স্যান্ডেল কয়েকটা কিনে নিয়ে আসি। যদিও আমাদের প্রত্যেকটা এলাকাতে এরকম জুতো পাওয়া যায়, তারপর ওই যে বলে না, এক জায়গায় গেলাম একটু কিছু কিনে নিয়ে আসি। তো এই তো আসলে আমাদের বাঙালিতে সুখে থাকতে ভূতে কিলাই, এগুলো আমরা পাই। তারপরও ভাবি থাক, ওখান থেকে একটু কিনে নিয়ে আসি। তো যাই হোক, এই তো নেওয়ার জন্য অনেকগুলো স্যান্ডেলই না হয়েছে, কারণ ওর একটু বড় সাইজে নিছি, কারণ ছোট হয়ে যায়। আর নুহার এই জুতাটা অনেক পছন্দ, কারণ এর আগের বার যখন গিয়েছিলাম তখন নিয়ে আসছিলাম, কিন্তু ওটা নষ্ট হয়ে যাওয়ার পর আমরা আর কোথাও খুঁজে পাইছিলাম না। তো একবারে পছন্দ করে কয়েকটা নিছি, একটু বড় সাইজের নিছি। তো অনেকগুলোই স্যান্ডেল ছিল। আর নুহার এই তো 4 জোড়া স্যান্ডেল না হয়েছে, সে তো ব্যাগ নিয়ে একবারে রেডি। তো আজকে এই পর্যন্তই, আবার আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।